শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের একটি লীলা অংশ আলোচনা করব। প্রভু জগৎবন্ধু সুন্দরের এক পরম ভক্ত শ্রী মহিম দাস, উনি প্রভুর সঙ্গে প্রতিদিন কীর্তন করতেন এবং প্রভুর আদেশ অনুসারে ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন সবকিছু প্রভুর সঙ্গে থেকে কীর্তন করতেন। তাই প্রভুর সঙ্গে কীর্তন করতে করতে প্রভু তো বলছেন যে ব্রহ্মচর্য করো এবং করাও। তাই ওনার ইচ্ছে ছিল যে উনিও ব্রহ্মচারী হয়ে যাবে। তাই প্রভুর সঙ্গে কীর্তন করে তার পিতা হরি হরি চিন্তা করলেন যে ও যদি সাধু হয়ে যায়, ব্রহ্মচারী হয়ে যায়, তাহলে তো আমাদের জীবনে আর কোনো বংশের কেউ থাকবে না। তাই মনে মনে প্রার্থনা করলেন যে প্রভুকে বলে পরে যদি সংসার করানো যায় তাহলে হয়তো হবে। তাই তার পিতা মাতা একদিন বন্ধু সুন্দরকে বললেন, হে বন্ধু সুন্দর, তোমার প্রাণের মহিম দাস সে তো সংসার ত্যাগ করে তোমার সঙ্গে কীর্তন করবে, কীর্তন আনন্দ নিয়ে থাকবে। তুমি যদি ওকে বলো তাহলে হয়তো সংসার করবে, অথবা তুমি না বললে হবে না। তাই মহিম দাসকে একদিকে বললেন, ঠিক আছে মহিম দাস, তোমার পিতা মাতার ইচ্ছা তুমি সংসারে যাও, তো আমিও তোমাকে আশীর্বাদ করি। তুমি যেখানেই থাকো না কেন, তোমার মোহ প্রাণ যদি আমাকে থাকে, তুমি সংসারে থাকো, যেখানেই থাকো, মন প্রাণ যদি আমার দিকে থাকে তাহলে তুমি সংসার করিও, তুমি আমাকে পাবে। তাই প্রভুর নির্দেশে তিনি বিবাহ করতে রাজি হলে তিনি তার পিতা মাতা মেয়ে দেখলেন, কিন্তু প্রভু একদিনকে ইঙ্গিত দিয়ে বললেন যে তোর জন্য যে পাত্রী ঠিক হয়েছে সেটা হচ্ছে মানিকগঞ্জ, ওইখানেই তোমার বিবাহ হবে, এই কথা বললেন। তো সেইখানে গিয়ে সব ঠিকঠাক হয়ে গেল। কিন্তু প্রভু একটা কথা বললেন যে তোরা যাওয়ার সময় যে করেই যাস না কেন, কিন্তু আসার সময় স্টিমারে আসবে। তো মহিন্দার চিন্তা করলো, প্রভু বলল যে আমরা স্টিমারে আসার কথা বললো, কিন্তু তার পিতা চিন্তা করলো কি স্টিমারে গেলে অনেক সময় বসে থাকতে হবে, অথবা একটু খরচ বেশি হবে। তাই আমরা একটা নৌকা দিয়েই পার হয়ে যায়। মহিন্দার বললো, প্রভু আমাকে বলছে স্টিমারে যাওয়ার জন্য, আমি যদি এখন ওই নৌকায় যাই তাহলে কেমন হবে, প্রভুর কথা অমান্য করা হবে। তখন মহিমদাসের পিতা বললো কি, শোনো, প্রভু যেহেতু বলছেন এখন তো স্টিমার আসতে সময় লাগবে, তারপরে আরো অনেক কিছু হবে, আমরা নৌকা নিয়ে আকাশ পরিষ্কার আছে, আমরা এখন পার হয়ে যাই। যখন নৌকা নিয়ে সবাই নদীর মাঝখানে যখন আসে, তখন দেখতে পেলেন যে আকাশ পরিষ্কারই আছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল কি এমন এক আকাশে মেঘ সাজছে যেন সবকিছু একদম তলিয়ে ডুবিয়ে নিয়ে যাবে এরকম। হঠাৎ নদীর
পদ্মা নদীর মাঝখানে যখন নৌকা, এমন সময় এমন ঝড় বৃষ্টি তুফান চলে আসলো, তখন রক্ষা করার মতো আর কেউ নেই। তখন মহিম দাস বলল, বাবা আমি বললাম প্রভু স্টিমার আসতে বলছে, তুমি কথা শুনলে না? দেখো এখন আমাদের কি মহা বিপদ, এখন নৌকায় জল উঠছে। দেখেন কয়েকটা নৌকা একদম ডুবে গেলেন, অনেক লোক নদীতে ডুবে যেয়ে মারাও গেল। কিন্তু মহিম দাস বলতেছে, হে প্রভু তুমি রক্ষা করো, তুমি ছাড়া তো আর আমার কেউ নাই, তুমি ছাড়া আর কি রক্ষা পাবে। এরকম বলার পর দেখা গেল নৌকাটা কোনো একটা চরের মধ্যে থেকে গেল। থেকে যাওয়ার পর তখন সবার মনে একটু স্বস্তি আসলো যে হয়তো আমরা কোনো এক জায়গায় এখন আর আর ভয় নেই। কিছুক্ষণ পর ঝড়ও থেমে গেল। থেমে যাওয়ার পর সবাই তো কান্নাকাটি করছে। মহিম দাসও সেও প্রভুর জন্য কাঁদছে, প্রভু তুমি ছাড়া আর আমার কেউ রক্ষা করতে না। তাই ভগবানের কোনো নির্দেশ, কোনো গুরুজনের নির্দেশ আদেশ থাকলে এগুলো পালন করতে হয়, শুনতে হয়। এই জন্যে আমরা শুনি না, ওই জন্য আমাদের দুঃখ কষ্ট দুর্দশা নানান কিছু দেখা যায়। তাই মহিম দাস পরে যখন নৌকা নিয়ে ফরিদপুর টেপাখোলা হয়েছিলেন, পৌঁছে যাওয়ার পর সবাই বলল কি, চলো তাহলে আমরা বাড়িতেই যাই। মহিম দাস বললেন, প্রভু আমাকে রক্ষা করছে, আমি প্রভুর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। আমি প্রভুর সঙ্গে দেখা করবো, তারপরে কোথায় যাই পরের কথা। মহিম দাস ফরিদপুর শ্রীঅঙ্গনে আসলেন। আসার পর প্রভু সামনে হাও হাও করে কাঁদছে। এমন সময় প্রভু বেরিয়ে আসলেন মন্দির থেকে। মন্দির থেকে বেরিয়ে এসে দেখছেন মহিম দাস কাঁদছে। তখন প্রভু বলতেছে, মন্দির থেকে বেরিয়ে এসে প্রভু যখন বন্ধু সুন্দর বলছে, মহিম দেখ আমি বললাম তোরা স্টিমারে আসবি, স্টিমারে না এসে আবার সেই নৌকায় আসছেন কেন? এই মহা বিপদের সময় আমাকে হা প্রভু রক্ষা করো, হা প্রভু রক্ষা করো, এরকম যখন তুমি বলছো তখন আমি কি করলাম জানো? আমি নিজেই নৌকার নিচে গিয়ে আমার পিঠ দিয়ে আমি নৌকাকে রক্ষা করছিলাম। তাই দেখো আমার পিঠে কত এখনো সে আঘাত, রক্ত ঝরছে। মহিম দাস তাকে দেখলেন যে প্রভুর পিঠের মধ্যে রক্ত ঝরছে, তার মানে ভক্তের জন্য ভগবান নিজের জীবন দিয়েও রক্ষা পায়। ওই যে ভাগবত একটা কথা আছে যে জ্বলন্ত আগুন কৃষ্ণ ভক্ত লাগি খায়। যখন বৃন্দাবনে মনের জঙ্গলে যখন আগুন লেগে গেছিল, তখন সব সাকারা বলছিল, হে কৃষ্ণ রক্ষা করো, রক্ষা কর। তাই প্রভু জগৎবন্ধু যখন ভক্তকে রক্ষা করো বলছে, তখন প্রভু জগৎবন্ধু নিজে পিঠ দিয়েই সে নৌকা ঠেকাইয়ে রক্ষা করছিলেন। তারপরে প্রভু তো আর বাড়িতে যাচ্ছেই না। প্রভু বললো, ঠিক আছে তুমি যদি না যাও, তাকে তো দেখতে ভালো দেখা যায় না, তুমি যাও।